শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র 5 দিন। এর মধ্যে ঢাকার প্রাণকেন্দ্র হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ শাহবাগ মোড় আবারও উত্তপ্ত হয়েছে, আবারও রক্ত ঝরেছে, আবারও কাঁদানে গ্যাসের গন্ধে আহত হয়েছে শত মানুষ, আবারও হাসপাতাল ভর্তি হয়েছে শত শত বিপ্লবীদের রক্তে। হাসিনা তো বাংলাদেশে নেই, তাহলে এই রক্ত ঝরালো কারা? হাসিনার পুলিশ বা পেটোয়া বাহিনী তো নেই, তাহলে এই গুলি চালালো কারা? এর উত্তর যদি খুঁজতে চাই তবে নিজেকেই থুতু দিতে হবে, অর্থাৎ নিজের ছায়াকে নিজেই গালি দিতে হবে। 2000-এর অধিক ছাত্র জনতা, 40,000-এর অধিক এদেশের সবচেয়ে সাহসী প্রাণগুলো যারা আহত হয়েছে, তাদের রক্তের বিনিময়, তাদের কান্নার বিনিময়, তাদের পরিবারের শোকের বিনিময় যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ আজ আবারও রক্তাক্ত হয়েছে। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর কেবল একটি দাবি ছিল ইনকিলাব মঞ্চের, সেটি হলো বিচার। আমরা দেখেছি ওসমান হাদির মৃত্যুর এতদিন পরও এই রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি। এই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অন্যতম একজন বিদেশে থাকা বা আত্মগোপনে থাকা একজন ব্যক্তি বলে দিচ্ছে কি হচ্ছে, আর রাষ্ট্র সেই বক্তব্যটি দিচ্ছে। আমরা দেখছি আমাদের কচুক্ষেতি এজেন্ট মিস্টার জোকার নাইন বিদেশে বসে বলে দিচ্ছে খুনি ভারতে চলে গেছে, আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছে খুনি বিদেশে চলে গেছে। আসলে খুনিটাকে ওই ফয়সাল, নাকি রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কেউ, যাদের এই রাষ্ট্র ছুঁইতে পারে না, টাচ করতে পারে না আর কি? প্রশ্ন জনতার অনেক। একটা তরতাজা প্রাণ প্রকাশ্যে রাজপথে গুলি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল একজন বিপ্লবী যারা এই দেশটাকে তৈরিতে প্রাণ দিল, তার বিচার হচ্ছে না বিপ্লব পরবর্তী বাংলাদেশে। এই লজ্জা কার? আমার, আপনার না আমাদের সবার? আমি মনে করি আমাদের সবার। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদির জন্য তার ইনকিলাব মঞ্চের তার বন্ধুরা আজ রাজপথে নেমেছিল শরীফ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাওয়ার জন্য। যে ওসমান হাদি বলে গিয়েছিল, আমি মৃত্যুকে ভয় করি না, যদি আমার মৃত্যু হয় তবে বিচারটা কইলেন। সেই বিচারটা এই রাষ্ট্র করতে পারছে না, অথচ এই রাষ্ট্র শপথ নিয়েছিল জুলাই বিপ্লবের পর হাজারো রক্তের উপর দাঁড়িয়ে যে তারা রাষ্ট্রকে সঠিক পথে নেবে, তারা ফ্যাসিস্টদের বিচার করবে, তারা গুম খুন ক্রসফায়ারের বিচার করবে, তারা রাষ্ট্রের ভেতরে থাকা লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের খুঁজে খুঁজে বিচার করবে। কিছু করেনি তারা, বরং এই রাষ্ট্র ক্ষমতা বিক্রি করছে, এই রাষ্ট্র ক্ষমতায় বসে লুটপাট করেছে, বিদেশে টাকার পাহাড় জমিয়েছে। এই রাষ্ট্রে অন্যতম একজন ব্যক্তি যিনি শেষ বয়সে এসে নিজেকে প্রমাণ দিতে চেয়েছিলেন দেশপ্রেমিক, তিনি হয়ে গেলেন এখন দেশদ্রোহী। কারণ তার রাষ্ট্রের প্রতিটি স্তরে তিনি বসিয়েছেন করাপ্টেড লোকদের, ধান্দাবাজ লোকদের, লুবি লোকদের, ফ্যাসিস্টদের, দালালদের। প্রফেসর ইউনূস, আপনাকে বলছি, আপনি বাংলাদেশে একজন ব্যর্থ মানুষ, যিনি সর্বোচ্চ পদে বসে রাষ্ট্রকে ব্যর্থতার দিকে নিয়েছেন। এই রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। পুলিশি ব্যবস্থার মধ্যে আপনি কোনো পরিবর্তন আনতে পারেননি, কেবল পোশাক পরিবর্তন করেছেন। কিন্তু মানুষগুলো তো রয়ে গেছে সেই ফ্যাসিস্ট রেজিমের। তাহলে পোশাক পরিবর্তন করে কাকে, পোশাকের নাম করে এ অনেক অর্থ পকেটে ঢেলে দিলেন। প্রিয় দর্শক, ওসমান হাদির জন্য আজ শাহবাগ মোড়ে নতুন করে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটি থেমে গিয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর। এরপর সেই আন্দোলনটি আবার নতুন করে দানা বাঁধে যখন রাষ্ট্র ওসমান হাদির বিচার বন্ধ করে দেয়, বা নামকে অস্তে অথবা নাটকীয় কিছু বক্তব্যের মাধ্যমে ফাইল
চাপা দেওয়া শুরু করে। যখন তারা মাঠে নামে তাদের উপর অকথ্য নির্যাতন করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলেন আমরা কিছু দৃশ্য দেখে আসি, তারপর আপনাদের বাকি খবরটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।